তারেক রহমানের নিরাপত্তার জন্য হলেও আওয়ামী লীগের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। যারা সত্যিকারে জুলাই ধারণ করে তারা কখনোই জুলাই বিজনেস করে না। নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামতে চেয়েছিল, কিন্তু তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা ছিল যে আমরা সম্পূর্ণ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ ঘটাবো এবং জুলাই যে সকল মানবতা বিরোধী অপরাধ হয়েছে, হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবো। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সরকার ক্ষমতা নেওয়ার পর এখন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার শেষ করতে পারে নাই। এটা আমাদের জন্য শঙ্কার জায়গা। যদি আপনি বিচার করতে না পারেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সন্ত্রাসী লীগকে মুক্ত বাতাসে রেখে এই সরকার 2 বছর ক্ষমতা চালাইতে পারবে না। তারেক রহমানের নিরাপত্তার জন্য হলেও আওয়ামী লীগের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এই জন্য আমি বলছি যে এই সরকার জুলাইয়ের সরকার। এই সরকার যদি কোনোদিন জুলাইকে অস্বীকার করে, তাহলে এই সরকার জনগণের যে ট্র্যাক, জনগণের যে সমর্থন, জনগণের যে মেজরিটি, সেটা থেকে বিচ্ছিন্ন হবে এবং জনবিচ্ছিন্ন হয়ে সরকার কিন্তু চরমভাবে বিপদগ্রস্ত হবে। সেজন্য সরকার বিরোধী ষড়যন্ত্র যারা করছে তারা হচ্ছে আওয়ামী গোষ্ঠী এবং তারা হচ্ছে 14 দল এবং জাতীয় পার্টি। সুতরাং এই পুরো চক্রকে যদি বিচারের মুখোমুখি না করা যায়, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে সরকার গঠন হয়েছে এটা বলার কোনো সম্ভাবনাই নাই। তার অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল যে সংবিধান সংস্কার হবে, কিন্তু এখন পর্যন্ত এই সরকার সংবিধানটাকে এমনভাবে পূজা করছে যে দিল্লির লেখা একটা পাণ্ডুলিপিকে সামনে রেখে প্রতিনিয়ত পূজা করে এদেশের জনগণকে দাসত্বের দিকে ঢেলে দিচ্ছে। সেজন্য আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার পূরণ হতে হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পূর্ণ বিলুপ হতে হবে এবং সকল মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এবং আপনি যেটা বললেন যে সরকার কতটুকু করেছে, সরকার চীন সফর করেছে, এটা আমাদের আশা জুগিয়েছে। সরকার তিস্তার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, এটা আমাদের আশা জুগিয়েছে। এবং সরকার জুলাইকে বলেছে ধুমধাম আয়োজনের মাধ্যমে পালন করবে। এটা মনে করি সরকারের সদ ইচ্ছা। সরকারের ইচ্ছা আছে, কিন্তু কোনো কালপিট, কোনো কুশীলব যেন সরকারকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আবদ্ধ করে জনবিচ্ছিন্ন করতে না পারে। সেজন্য তারেক রহমানকে বলবো যে কোনো মূল্যে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করেন, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করেন এবং আপনার এবং জাতীয়তাবাদী দলের সমর্থন এবং জনগণের সম্পৃক্ততার জন্য বিচার ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। কারণ এই জনগণ ইতিমধ্যেই চাঁদাবাজি, টেন্ডারবাজিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা বলে দিয়েছে। সুতরাং বিএনপিকে রক্ষা করতে হলে জুলাই গণহত্যার বিচার করতে হবে, হাদি গণহত্যার বিচার করতে হবে এবং সকল প্রকার মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার মাধ্যমে এই সরকার বিপুল সমর্থন পেয়ে আগামী দিনেও একটি মানবিক, মূল্যবোধ সম্পন্ন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। এটা আমাদের প্রত্যাশা, এটাই জুলাইয়ের প্রত্যাশা। আমরা জুলাইয়ের সেই প্রত্যাশা ধারণ করি এবং আমরা আশাবাদী এই সরকার জুলাইকে সম্পূর্ণভাবে ধারণ করবে। আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, আমরা এই প্রতিজ্ঞায় কিন্তু এখনও দৃঢ় আছি এবং এইটা আমরা আদায় করে সারব। যদিও মনে হচ্ছে যে এটা মনে হয় জুলাই বন্ধ হয়ে গেল, জুলাই নিয়ে আর কেউ কিছু করবে না, কিন্তু গত 23 তারিখে আপনি দেখেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামতে চেয়েছিল, কিন্তু তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখান থেকে বিভিন্ন দল, বিরোধী দল, সরকারি দল সবাই কিন্তু রাজপথে নেমে এসে প্রতিরোধ করছে। সেই একইভাবে ইনশাল্লাহ আগামীতে জুলাইকেও বাস্তবায়ন করা হবে। জুলাই সনদকেও বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে লক্ষ্যে এগিয়েছিলাম, যে লক্ষ্যে জুলাইকে সংগঠিত করেছিলাম, সেই জুলাই অবশ্যই বাস্তবায়ন হবে। জুলাই বিজনেসটা কি বলে আমরা তো কেউ প্রমাণ করতে পারবে যে সরাসরিভাবে যে আমাদেরকে কেউ কিনে নিতে পারছে, আমরা ব্যবসা করেছি। যাদের কথা বলা হয় তারা আসলে সত্যিকার জুলাই ধারণও করে না। যারা সত্যিকার জুলাই ধারণ করে তারা কখনোই জুলাই বিজনেস করে না। আমরা হচ্ছে বাংলাদেশের দালাল, বাংলাদেশের পন্থী। আমরা জুলাইকে মানি হচ্ছে বাংলাদেশকে ভালোবেসা। জুলাই কখনো ব্যবসার অংশ না। আর যদি কেউ বলে আমরা জুলাই জুলাই করি ব্যবসা, তাহলে ঠিক আছে, আমরা ব্যবসায়ী, জুলাই ব্যবসায়ী। আমরা দেশকে ভালোবেসে আমরা জুলাই ব্যবসা করি।